শুভ সকাল আমার সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। তো আজকের ব্লগটা আমি বন্ধুরা রান্নাঘর থেকেই শুরু করলাম। সকালের কিছু কাজ আমি করেছি, মানে যেগুলো লক্ষণ করে করতে হয় সকালের কাজ। আমাদের মানে ঝাঁটপাট, দুয়ের ঘরে জল দেয়, এগুলো করেছি। আর কালকে আমার বাবা এসেছে রাত্রে নয় বিকালে এসেছিল। তো রাত্রে আমি রান্না বান্না করিনি কারণ শরীরটা ভালো বলছিল না। তার দোকান থেকে খাবার নিয়ে আসা হয়েছিল, রুটি তড়কা খেয়েছিল। তো বাবা সকালেই বলছে যে বাড়ি যাব, খুবই তাড়াতাড়ি করছে বাড়ি যাওয়ার জন্য। তো আমি বাবাকে বললাম যে বাবা একটু থামো, আমি সকালে তোমাকে তাড়াতাড়ি করে মাছ আসলে মাছ কিনবো, তুমি রান্না করে তোমাকে দেবো, তুমি খেয়ে যাবা। তো বাবা না খেতে গেলে দেরি হয়ে যাবে। তা আমি বসো, তাড়াতাড়ি রান্না করব। তো আমার রান্না কমপ্লিট না হতে বাবা চলে এসেছিলো। তো বাবাকে আমি বসিয়ে দিয়ে আমি মানে এই যে রান্নাবান্না করছি জানো তো। আর দুটো ওভেনে কিন্তু আমি চাপিয়েছি, একটা কড়াইয়ে মাছ ভাজছিলাম আর একদিকে ভাত দেওয়ার পরে অন্যদিকে ডাল বসিয়েছিলাম। তো দুটো কড়াই চাপিয়েছি যাতে তাড়াতাড়ি হয় আর কি। তো বাবা চলে এসেছিলো, মানে বাড়ি যাবে, তো বাড়ি যাওয়ার তাড়া আছে, তো চলে এসেছিলো। তো আজকে রান্না করেছিলাম ডাল, পটল ভাজা আর পাঁপড় ভাজা আর হচ্ছে মাছের ঝোল। তো মাছের ঝোল আর পাঁপড় ভাজাটা তোমাদের দেখানো হয়নি, ওটা স্কিপ করে গেছে। যাই হোক, এডিট করতে গিয়ে দেখলাম যে ওটা স্কিপ করে গেছে। ডাল আর পটল ভাজাটাই তোমরা দেখতে পেয়েছো, কিন্তু আমি পাঁপড় ভেজেছিলাম। তারপরে তোমার মাছের ঝোলটা তো হয়েছিল, এরকম রান্না করেছিলাম। তো বাবাকে ওই দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, যেটা হচ্ছে মেন কথা সেটা হলো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, ভালো লাগবে, স্কিপ করবে না, ঠিক আছে বন্ধুরা? আর যারা আমার নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, প্লিজ একটু সাপোর্ট করো। একটু সাপোর্ট করলে আমি মানে রাস্তাটায় মানে এগোতে পারবো। মানে একটা তো আশা আছে, একটা স্বপ্ন আছে, তাই না? তো সেই স্বপ্নটা পূরণ করতে পারবো শুধু তোমাদের ভালোবাসার জন্য। তোমাদের ভালোবাসার সাপোর্ট থাকলে অবশ্যই পারবো। তো যাই হোক বন্ধুরা, আমি রান্নাটা করছি আর এই যে বাবা বসে পড়েছে, বাড়ি যাবে, তাড়াতাড়ি আছে। আমি সেই মতো রান্না চাপিয়ে দিয়েছি। আমার বাবা কিন্তু বুঝতে পারেনি বন্ধুরা, হ্যাঁ, যে আমি ভিডিও শ্যুট নিচ্ছি। বাবা কিন্তু একবার আমাকে জিজ্ঞাসা করলো যে ওটা কি লাগিয়ে রেখেছো ফোনে। বাবা অত জানি না ওটা স্ট্যান্ড কি কিছু, ঠিক আছে। তো বাবাকে বললাম ওটা স্ট্যান্ড, আমি ভিডিও দেখছিলাম, বাবাকে একটু মিথ্যা কথা বললাম। তারপরে বাবা আবার জিজ্ঞাসা করছিল, তখন বললাম আমি এটা ভিডিও শ্যুট নিচ্ছি। তো বাবা তো বুঝতে পারলো কি না পারলো বুঝতে পারলাম না, আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, বাবাকে সত্যি কথাটা বললাম। তারপরে বাবার খাওয়া হয়ে গেল। তারপরে আমি বাসনগুলো, অনেক বাসন আমাদের মাজার পরে বাসনগুলো দেখাবো, মানে হ্যাঁ মাজার পরে ধোয়ার সময় বাসনগুলোকে দেখাবো, ওটা শ্যুট নিয়েছি আমি। তো অনেক বাসন, তো বাসনগুলো আমি মেজে তারপরে চলে যাব আমার মেন জায়গাতে, যেটা হচ্ছে আমার মানে গোয়াল বাড়ির কাজকর্মটা আমার বেশি। তো এই দেখো এতগুলো বাসন হয়েছে, দেখেছো বন্ধুরা? তো মানে উপর করা আছে কিছু বাসন, তারপরে এগুলো তোমাদের দেখালাম। এতগুলো বাসন ধুয়ে আমি চলে যাব গোয়াল বাড়িতে। সব কিছুই মেন কাজ, রান্নাবান্নাও মেন, মানে বেশিরভাগ কাজই আমার গোয়াল বাড়ির কাজই বেশি, জানো তো। গোয়াল কাড়া থেকে ঝাঁট দেওয়া থেকে, আর এই যে প্রতিদিন আউর বইছে, দেখো এই যে জায়গাটা ঝাঁট দেওয়া হচ্ছে এটাতে আউর রাখা থাকে, তো এই জন্য এত নোংরা হচ্ছে। তো চলো ঝাঁটপাট দিয়ে নিই।
এদিকে হাট হাট হাট। দাঁড়া দাঁড়া, লেজটা ধরি, না হলে চোখে পট বাড়ি মারবে। থাম থাম থাম। বাপরে বাপ, এবার যা, এদিকে যা। আজকে গোবর টোবর তুলবো। তোলার পরে আজকে বন্ধুরা সে অনেক ডাঁই পড়ে গেছে গোবরে, সেই গোবরগুলো কিন্তু আজকে দেব। আর কালকে কিন্তু মানে কালকে গোবরটাই দেওয়ালে দিয়েছিলাম বলেছিলাম, আর আজকে কিন্তু সেই ডাই গোবর আছে, ডাই গোবরটা মানে দিতে হবে দেওয়ালে, কেননা কালকে হচ্ছে কার্তিক পুজো, পুজোর দিনকে গোবর দিতে হয় না, এরপরে কিন্তু অনেক দেরি পড়ে যাবে, অনেক গোবর হয়ে যাবে। তো তারপরে গোবর দেব। গোবর দেওয়ার আগে নান্দা পরিষ্কার করব গরুর, তারপরে তোমার নান্দে জল দেব, ছোটো বাছুরটাকে জল দেব, জল টল দেওয়ার পরে গোবর ছানবো, তারপরে লাস্টে গোবরটা দেব, বুঝলা? তো দেখতে থাকো বন্ধুরা, আর বেশিক্ষণ কথা বলছি না। গরুর নালে 3 বালতি জল লাগে, বড় গরুটার নালে 3 বালতি দেওয়া হয়, আর ছোটোটার 1 বালতির একটু কম দিই, আর ছাগলের জন্য দেওয়া হয়। তো 3 বালতি জল দিলেই থাকে, একটু আধটু থাকে, ফেলে দিতে হয়। কি হলো? হ্যাঁ, হাই বল, হাই বল, আর হাই, হাই বল।
ওই যে বন্ধুরা কালো কালো হয়ে আছে, ওগুলো কালকেকার দেওয়া আর আজকে টকটক করছে। তো বন্ধুরা আজকে তো অনেক কাজ করলাম, মানে সকাল থেকে শুরু করেছিলাম কাজ করতে, তো অনেক কাজ করলাম। স্নান করতে 4টে বেজে গিয়েছিল, প্রতিদিনই হয় এটা। তো আজকে যাব একটু কালীতলা বাজার করতে, কালকে আমাদের এখানে পুজো, কার্তিক পুজো। কার্তিক মাসে কার্তিক পুজো হয় আমাদের এখানটায়। তো তার জন্য বাজার করতে যাব, তার জন্য একটু রেডি হলাম। সারাক্ষণ তো মানে সে কি বলবো, পাগলি হয়ে থাকি, তাই না বন্ধুরা? মানে সময় পাই না, একটু নিজেকে রেডি করার সময় পাই না, যখন কোথাও যাই তখন রেডি হই। তো তার জন্য আজকে একটু হলাম, তো যাবো একটু বাজার করতে। তো বন্ধুরা ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।